কথাতেই আছে না, উঠলো বাই তো কটক যায়। আজকে আমাদের সেরকম অবস্থা। সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে লং জার্নি করে বার্লিনে পৌঁছানোর পর প্রথমেই গেলাম ব্রান্ডেনবার্গ গেটটা দেখতে, তারপর ফলস অফ বার্লিন ওয়াল দেখে ভীষণ টায়ার্ড হয়ে যাওয়ার পর হোটেলে পৌঁছালাম। আর তারপর স্নান করে যেই ফ্রেশ হতে মনে হলো না, ঘরে বসে থেকে কাজ নেই, চলো বার্লিন শহরটাকে ঘুরে আসা যাক। যেমন প্ল্যান ঠিক তেমন কাজ, সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম বার্লিন শহরটা দেখতে। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমরা চলে এসেছি বার্লিনের ফেমাস একটা জায়গা আলেকজান্ডার প্লাজের কাছে। এখানে আসতেই দেখলাম অনেক বড় বড় ব্র্যান্ডের সব শোরুম রয়েছে। ভাবলাম এখান থেকে একটু ঢোকা যাক। দেখলাম টিকে ম্যাক্স রয়েছে, অরূপের ভীষণ পছন্দ টিকে ম্যাক্স, তো আমরা গেলাম টিকে ম্যাক্সে দেখতে যে কিছু পছন্দসই কিছু পাই যদি তাহলে ওখান থেকে কিনে নেব। অরূপ এখান থেকে একটা জামা না দুটো জামা কিনেছে, দুটো জামা বেশ ওর পছন্দ হয়েছে, ও ভাবলো যে নিয়ে নেবে। আমি বাকিগুলো দেখছিলাম যে আমার কিছু পছন্দ হয় কিনা, কিন্তু আমার কিছু পছন্দ সেইভাবে হয়নি। তারপরে এখান থেকে ও জামাটা কিনলো। তারপরে ভাবলাম যে চলো তাহলে বাড়ির জন্য কিছু সুভিনিয়ার কিনে নেওয়া যাক। তার জন্য এই বার্লিন বলে লেখা এই সুভিনিয়ার শপটাতে গেলাম, এখান থেকে কিছু কিনবো ভাবলাম। তারপরে দেখলাম এখানে দামটা একটু কস্টলি, তারপরেও এখান থেকে দুটো আমরা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম। এখানে ছিল অনেক লোভনীয় জিনিস, যাই দেখছিলাম তাই পছন্দ হচ্ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিস যেহেতু প্রচণ্ড কস্টলি ছিল তাই একটু ভেবেচিন্তেই নিতে হলো। জার্মানির রাজধানী বার্লিনের একটি প্রধান আকর্ষণ এই টিভি টাওয়ারটা। 368 মিটার উচ্চতা নিয়ে এই জার্মানির সর্বোচ্চ স্থাপনা হলো এই টিভি টাওয়ারটা। বলা চলে ইউরোপের অন্যতম উঁচু টাওয়ার। এই টাওয়ারের একদম শীর্ষে উঠে পুরো বার্লিন শহরটা দেখার অনুভূতিটাই থাকে অন্যরকম। এখানকার এই টিভি টাওয়ার বিশাল কমিউনিস্ট ধাঁচের বড় বড় ভবন আর পথচারীদের জন্য খোলা স্কয়ার, শপিং সেন্টার, অফিস, হোটেল, রেস্তোরাঁ, এইগুলোই এই আলেকজান্ডার প্লাজার প্রধান আকর্ষণ বলা চলে। এখন এই যেখানে টাওয়ারটি অবস্থিত, বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী আর সোভিয়েত রেড আর্মির ভীষণ বোমাবর্ষণের ফলে ভীষণভাবে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এই জায়গাটিকে ধ্বংসস্তূপের পুনর্গঠনের পর এইটাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। যুদ্ধের পর পূর্ব জার্মান সরকার বার্লিনের টিভি সম্প্রচারণ কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করে। প্রাথমিকভাবে মুগেলবার্গেন এলাকায় বসানোর কথা ভাবা হয়, কিন্তু সেখানে বিমানবন্দরটি খুব কাছে থাকার জন্য এই প্ল্যানটা চেঞ্জ করা হয়। বর্তমান স্থানে যেখানে আলেকজান্ডার প্লাজ এলাকাটা রয়েছে, এখানেই 1965 সালে বসানোর কাজ শুরু হয়। পরবর্তীতে 1969 সালে বসানোর কাজ সমাপ্ত হয়। এই টাওয়ারটি বসানোর পর প্রথম রঙিন ছবি সম্প্রচারণ করা হয় এই টাওয়ারের মাধ্যমে। এরপর থেকে জার্মানি তথা পুরো ইউরোপে রঙিন ছবি সম্প্রচারণ শুরু হয়। আলেকজান্ডার প্লাজের এই বিশাল উন্মুক্ত স্কয়ারটি আমার ভীষণভাবে মনটা কেড়ে নিয়েছে। এখানে আসার পরই দেখলাম প্রচুর পথচারী এখানে বসে ওয়েট করছে, এখানকার সন্ধ্যের ফোয়ারা দেখছে, যে জিনিসটা ভীষণ আকর্ষণীয়। এখানকার ছোট বাচ্চা থেকে শুরু করে পোষ্য পর্যন্ত সবাই এখানে ভীষণভাবে আনন্দ করছে, আর সাথে আমরাও। বার্লিনের কয়েকটা সুন্দর সুন্দর দেখার মতন জায়গার মধ্যে যেমন রয়েছে ব্রান্ডেনবার্গ গেট, বার্লিন ওয়াল, তার সাথে এই বার্লিন টিভি টাওয়ারটাও অন্যতম সুন্দর একটা জায়গা। এখানকার এই স্কয়ারটা যেখানে প্রচুর মানুষ বসে সময় কাটায় নিজের আত্মীয়, নিজের প্রিয় মানুষটার সাথে, ভীষণ সুন্দর একটা জায়গা আমার কাছেও লেগেছে। এই ছবিটির কেন্দ্রতে যে মূর্তিটি রয়েছে সমুদ্র দেবতা নেপচুনের, যিনি একটি ত্রিশূল ধরে রয়েছে এবং যিনি জলের উপরে রয়েছেন, এবং তার ক্ষমতার প্রতীক হিসেবে এটাকে দেখানো হয়েছে। যার চারিপাশে 4টি নারী রয়েছে, যা মূর্তির আকারে রয়েছে এবং জার্মানির 4টি প্রধান নদীকে প্রতিনিধিত্ব করে, এক রাইন, আরেকটি এলবে, আরেকটি ওডার, আর একটি ভিস্তলা।
এটি যদিও বা বার্লিন সিটি প্যালেসের সামনে ছিল, কিন্তু 1969 সালে আলেকজান্ডার প্লাজায় স্থানান্তর করা হয় এটাকে। বিশ্বযুদ্ধের সময় বার্লিন ছিল প্রধান যুদ্ধক্ষেত্র এবং সেই সময় মিত্রবাহিনীর ব্যাপক বোমা হামলার ফলে কিন্তু এই চারিপাশটি মানে আলেকজান্ডার প্লাজার চারিপাশটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই নেপচুন স্কোয়ারটা একদমই তখন ক্ষতিগ্রস্ত হয়নি। পরবর্তীতে এটা যখন আলেকজান্ডার প্লাসটাকে নতুনভাবে পুনঃসংস্কার করা হয় তখন এটাকে এখানে স্থানান্তর করা হয় নেপচুন ফোয়ারাকে। সেই জন্য আজও এটি বার্লিনের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবেই রয়ে গেছে। এখন সময়টা ঠিক সূর্যাস্তের, ভেবে নিলাম যে ডিনারটা করেই তারপরে রুমে যাওয়া যাক, কারণ সারাদিনে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ভাবলাম ডিনারটা করেই রুমে যাব। সেই জন্য আমরা গুগলে দেখে নিলাম নিয়ার বাই কোথাও ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট আছে কি না। তো আমরা চলে গেলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টেই, কারণ আমার ইচ্ছা হচ্ছিল একটু বিরিয়ানি খাওয়া যাক। সেই জন্যই আমরা চলে আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ছিল অসাধারণ। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যখন পিসফুল একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যায় তখন যেন খাওয়ার মজাটাই আরও বেড়ে যায়। আমরা এখান থেকে দেখতে শুরু করলাম মেনুতে কি কি আছে, সেই বাবদ আমরা স্টার্টারও অর্ডার করে বসলাম। শুরুতে এদিকে আমাদেরকে সার্ভ করেছে পাঁপড়, যেটা তেলে শাঁকা ছিল, আর ছিল কিছু চাটনি, ছিল ধনেপাতার চাটনি, ছিল কেচাপ, বেশ সুন্দর ছিল পাঁপড় আর চাটনিগুলো। সাথে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পাকোড়া। এখানে চিকেন পাকোড়াটাও চলে এসছে, যেটা আমরা সেই সসটার সাথে ডিপ করে খাচ্ছিলাম। খেতে কিন্তু ছিল অসাধারণ। সুন্দর মতন চিকেন পকোড়া, পাঁপড়, সাথে ছিল কিছু স্যালাড। সেই স্যালাডগুলো বসে বসে খেতে খেতে হঠাৎ করে চলে আসলো মেন কোর্সটা। আমরা অর্ডার দিয়েছিলাম মেন কোর্সে বিরিয়ানি, আমি দিয়েছিলাম ল্যাম্ব বিরিয়ানি, অরূপ দিয়েছিল চিকেন বিরিয়ানি, সাথে ছিল রায়তা। যদিও বা বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর ছিল, তবুও কলকাতা স্টাইলের বিরিয়ানিকে কোনোভাবে বিট করা সম্ভব না, সেইটুকু বুঝে গেছি। কথায় আছে না, পেট শান্তি তো মন শান্তি। আজকে পেট ভরে বিরিয়ানিটা খেলাম, এখন মনটাও শান্তি, রাতের ঘুমটা বেশ ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টস করে জানিও। যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।